কারণ পলিটিক্সে যারা করেন এবং যুক্ত আছেন তারাও সমাজের অংশ, তাদেরও জানার সুযোগ আছে, উপস্থিত হওয়ার সুযোগ আছে, দেখার সুযোগ আছে, কন্ট্রিবিউশন করার দায়িত্ব রয়েছে, এটা সঠিক। কিন্তু আমরা সেটাকে পলিটিক্যাল অবয়বে যখন আনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে প্রতিমন্ত্রী যেটা উল্লেখ করেছেন যে এটার একটা আনুষ্ঠানিক যে বিধিবিধান আছে তাতে কিছুটা বিচ্যুতি হচ্ছে। আমরা রাজনীতি, সরকার, জনগণ এর মধ্যে একটা সেতু বন্ধন করতে চাই, কিন্তু একাকার হতে চাই না। একাকারটা কোনো কোনো সময় কল্যাণকর না, কিন্তু যাদের অবস্থান থেকে সেতু বন্ধন থাকাটা কল্যাণকর, মানে ব্রিজ হবে, কানেক্টেড হবে, কিন্তু একাকার হয়ে যাবে না, সেটা খুব দরকার। আমি আশা করি যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে এসেছেন, বিশেষ করে এলাকার সংগ্রামী নেতা, 17 বছর জেল খেটেছেন, জুলুম করেছেন, শিকার হয়েছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছেন, তাদের অবদান আছে, আমি স্বীকার করছি, কৃতজ্ঞ জাতি। কিন্তু জাতি আরো কৃতজ্ঞ আপনাদের কাছে যখন আপনারা এই পরিমিতি বোধটা বজায় রাখবেন, তখন হবেন আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যখন রাজনীতি তখন রাজনীতি, যখন রাষ্ট্র ব্যবস্থাপনা তখন রাষ্ট্র ব্যবস্থাপনা, যখন প্রতিবাদ প্রতিরোধ দরকার তখন সক্রিয়, যখন জনগণের সাথে একাকার হয়ে জনমত গঠনের দায়িত্ব পালন করবেন তখন হচ্ছেন সমাজকর্মী অথবা জনগণের বন্ধু। এই ভ্যারিয়েশনটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। তখনই কিন্তু জাতীয়তাবাদী দলের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, প্রসারিত হবে এবং জনসমর্থন বৃদ্ধি পাবে। এই কাজটি আমাদেরকে বুঝতে হবে, করতে হবে। যাই হোক, আমি এখানে আসার পর আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট সহ রাজনীতিবিদ যারা আছেন, জেলা পরিষদ প্রশাসক এবং জেলা প্রশাসক দুজনের সাথে কথা হয়েছে, অন্যদের সাথে কথা হয়েছে। সবাই অভিযোগ এলাকার উন্নয়নের ছোঁয়া খুব একটা গত 18 বছরে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু আমরা জানতাম বৃহত্তর ফরিদপুর, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর, সেটার ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা আমরা জানতাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত অবকাঠামো খাত অবহেলিত, জরাজীর্ণতা আছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, গুরুত্বপূর্ণ সড়কগুলো অকেজ হয়ে পড়ে আছে, অচল হয়ে পড়ে আছে, খুবই দুর্ভাগ্য। অর্থাৎ এই জায়গায় উন্নয়নের নামে অর্থের আত্মসাৎ হয়েছে, অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। দীর্ঘদিন এই নাউডুবা থেকে শুরু করে শরীয়তপুর সদর পর্যন্ত একটা সড়ক নির্মাণ করা যায়নি, আংশিক নির্মিত হয়েছে, বাকি অংশ অবহেলিত অবস্থায় আছে, জনগণ চলাচল করতে পারছেন। আমি যত বললাম, আমি চেষ্টা করছি এবং অদা করছি। কিছুটা ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে সমাধান করা যায়নি। ডিসি মহোদয় এখানে আছেন, তিনি বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তিনি করবেন, এবং আমি চিফ ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেছি, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণভাবে নির্মাণ করে চলাচলের উপযুক্ত করে দেব। আরেকটি দাবি হয়েছে এই রাস্তাটি যাতে চাঁদপুর হাইওয়ের সাথে বর্ধিত করে যুক্ত করে দেওয়া যায়, সে দাবিও মেম্বার অফ পার্লামেন্ট করেছেন। আমি সেটাকে বিবেচনায় নিয়েছি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে সেটাকে বর্ধিত করে চাঁদপুর মহাসড়ক যাওয়ার, চাঁদপুরে যাওয়ার যে মহাসড়কটি আছে তার সাথে যুক্ত করে দেওয়ার জন্য। রেল মন্ত্রণালয়ের যে রেল লাইনটা এখানে আছে, সেখানে নাকি এই অঞ্চলে কোনো স্টপেজ নাই। যারা করেছেন, আমি মনে করি এই এলাকায় একটা স্টেশন থাকার দরকার ছিল, প্রয়োজন ছিল, তারা স্কিপ করে গিয়েছেন। আমরা এই অঞ্চলে একটি রেল স্টেশন যত্রতত্র করা যায় না, এটা আপনারা জানেন। আন্তনগর ট্রেন হলে একরকম, লোকাল ট্রেন হলে একরকম, কিন্তু যেহেতু এটা একটা জেলা, তার কানেক্টিভিটি যেহেতু রেলওয়ের সাথে আছে, বৃহত্তর মানুষের স্বার্থ বিবেচনা করে, যোগাযোগের প্রয়োজনটা বিবেচনা করে আমরা এখানে একটা ট্রেন স্টেশন করবার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সে ব্যাপারে মনোযোগী থাকবো। আমরা মনে করছি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে একটি দায়বদ্ধ জনপ্রিয় সরকার বর্তমানে ক্ষমতাসীন আছেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সবসময় এদেশের মানুষের পাশে থেকেছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছে, যার ফলে
মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকে নির্বাচিত করে ব্লুপ্রিন্ট রেখে দিয়েছে। এটাই হচ্ছে জাতীয়তাবাদী দলের রাজনীতি। জননেতা তারেক রহমান আপনারা জানেন এর আগে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করেছিলেন, যার ফলে গত 17-18 বছর ফ্যাসিবাদী সরকার চেষ্টা করেও এই দলে ভাঙন সৃষ্টি করতে পারেনি, দলকে বিধ্বস্ত করতে পারেনি। কারণ তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার যে দায়িত্ব আজ থেকে 15 বছর 20 বছর আগে, 20 বছর আগে আমি বলবো, জননেতা তারেক রহমান করেছিলেন, তার সুফল জাতি পেয়েছে, দল পেয়েছে। 17 বছর সংগ্রাম করে তিনি দলকে অবিভক্ত রেখে, ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন। সেই নেতা হচ্ছেন তারেক রহমান। তারপরে ফ্যাসিবাদের পতনের পর আরো বড় চ্যালেঞ্জ, একটা অন্তর্বর্তীকালী সরকার আসলো, ক্ষমতা প্রলন করার একটা অপচেষ্টা চলছিল। ঠিক সেই সময় আপনাদের অধিকার অর্থাৎ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সক্ষম হয়েছেন। তারপরে সেই নির্বাচন ফেস করে জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আসীন করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এখন তিনি দায়িত্ব পালন করছেন সরকার পরিচালনার। সাথে আছি আমরা, অর্থাৎ আপনাদেরই প্রতিনিধি, আপনাদের সহযোদ্ধারা। অর্থাৎ দায়বদ্ধতা জনগণের প্রতি আমাদের আছে, রাষ্ট্রের প্রতি আমাদের আছে। আস্থা রাখুন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। বিশ্বাস করুন, একটা জনজন্য অর্থনীতি বাংলাদেশে বিরাজ করছে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 16টি মেগা প্রকল্প, অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি, কন্ট্রাক্টর পালিয়ে দিয়েছে, শুরু করা যাচ্ছে না। এট দ্য সেম টাইম বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে বড় বড় প্রকল্পে সাহায্য করত, তাদেরও অনীহা তৈরি হয়েছে গত 18 বছরের দুর্নীতি আর অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে, অসহযোগিতার কারণে, দুর্বৃত্তায়নের কারণে। দাতা গোষ্ঠীও গত 18 বছর 17 বছর তারা বিরক্ত হয়েছে, তাদেরকেও আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। ব্যাপারটা বুঝবেন আপনারা। বড় প্রকল্পের অর্থ বিশ্ব ব্যাংক নিয়ে যেতে চায়, এডিবি নিয়ে যেতে চায়, জায়গা বন্ধ করে দিতে চায়। আমরা মাত্র 2.5 মাস সরকারে এসে তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। আভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা ভালো না, গভর্নমেন্ট ফান্ড থেকে অর্থের যোগান দেওয়া যাচ্ছে না, তার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত রাস্তার কথা আজকে ফরিদপুরের মেম্বার অফ পার্লামেন্টে উল্লেখ করেছেন, আমি ওয়াদা করছি অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে। আপনাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে, যারা এখানে রাজনীতি অথবা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি। সেটা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে আপনারা ব্রিজ তৈরি করবেন, জনগণের প্রত্যাশা ধারণ করবেন এবং সেই প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা করবেন, দাবি করবেন, চাপে রাখবেন। এটা আপনাদের দায়িত্ব। আবার সরকার যে কল্যাণকর কাজটি করছে সেটা জনগণের কাছে আপনারা মেসেজ আকারে পৌঁছে দেবেন। এই দুটি কাজ করাই হলো রাজনীতির এখনকার দায়িত্ব। অমক ভাই চিন্তাবাদ, রাজপথ সারি নাই, আপাতত স্থগিত রাখেন। যা শিখেছেন নতুন কিছু শেখার চেষ্টা করেন, সুন্দর করে বলেন।